কি সত্যি কথা নারায়ণ? ও যে মেয়ের চক্করে পড়েছে না, সে কোনো সাধারণ মেয়ে নয়। কেন, মেয়ের মাথায় কি শিং টিং আছে নাকি? না না, মেয়ের মাথায় সিং নেই, কিন্তু ওদের বাড়িতে বলি দেওয়ার রামদা আছে। যাবে না বাবা? ওদের কাছে রামদা আছে তো আমাদের কাছেও বন্দুক আছে। তুমি কিছু ভেবো না, যাও। আপনি বুঝতে পারছেন না ভাইজি। ওরে বাবা, আমি বললাম তো তুমি কিছু ভেবো না, যাও। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি দেখছি, আমি দেখছি। যাও। ছেড়ে আমাকে। আচ্ছা গেড়ে পাকা ছেলে তো তুই, বাবাকে কেমন ঘোল খাওয়ালি? হ্যাঁ, তা মেয়েটাকে দেখতে বুঝি খুব সুন্দর? হুম, মেয়েটা কি তোকে ভালোবাসে? জানি না ভাই। আরে বাসে বাসে, তা না হলে কি আর বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে তোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? তা তুই ভালোবাসিস তো? এই যে খোকা তো ভালোবাসায় পাগল হয়ে গেছে, কাজের দিকেও খেয়াল রাখিস। আর হ্যাঁ, কাল তো হোলি, সমস্ত আয়োজন কিন্তু তোকেই করতে হবে। ঠিক আছে ভাইজি। কি রে গডফাদার, আমি কোন মেয়েটাকে ভালোবাসি জানিস তো? পূজা। এই যে বাঘের লাজে টান মেরে তুমি এখানে ক্যারাম খেলছো? তোমার প্রবলেমটা কি? ও যে মেয়েটাকে নিয়ে এসেছিল না, পূজা? হ্যাঁ পূজা। হ্যাঁ পূজা। হ্যাঁ পূজা, তোমার দাদা এবার ওপরে চলে যাবে সোজা। ওকেই জানো? কে মেয়েটা? শঙ্কর দাসের বোন। হ্যাঁ, শঙ্কর দাসী। ও ছোট শোনা আমার মজা আমার, তুই শঙ্কর দাসের বোনের সাথে প্রেম করেছিস? আরে তোমাদের বারবার একটা কথা বলছি, তোমরা কিছুতেই শুনতে চাইছো না। ও শঙ্কর দাসের বোন। ধোয়া